সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ঈমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল, নাউজুবিল্লাহ। আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না। মাদকই সলিউশন নয়। সলিউশনটা কি? এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন। মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম, আর কিচ্ছু না। আরেকটা বিষয় কোরআনের সাথে, সেটা হলো প্রথমে বলেছি 5 ওয়াক্ত নামাজ। আপনি ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলে একটু হাদিস পড়বেন, 2-4 টাকা দান সদকা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, অন্যায় কাজে যাবেন না, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। আপনার চেয়ে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1-2-3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে, যার ঈমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে। আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ। মানসিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছি দীর্ঘ বছর ধরে, কি করলে আল্লাহ তাআলা ভালো করে দিবেন? এটা কি কোনো গুনাহের শাস্তি? মানসিকভাবে কষ্ট যে পাচ্ছেন, অস্থিরতা কাজ করছে, সেটি গুনাহের কারণে হতে পারে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। এই জন্য ডিপ্রেশন মুক্তির জন্য যে করণীয় আছে সেগুলো করবেন। কোরআনে কারীমের তেলাওয়াতটা বেশি বেশি করে পড়বেন। একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পড়বেন, যার শুরুতেই আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া হয়েছে ডিপ্রেশন এবং পেরেশানি, টেনশন, চিন্তা থেকে।